তো এত দূর তো আসার ফল দেখবে, মাইন্ড ব্লোয়িং কিনা, হ্যাঁ দারুণ লাগছে। রেনকোট ফেনকোট সব পরে নিয়েছি, পুরো রাস্তা ভিজে আর টুক 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সামনে ভগবানের দর্শন করবো, তোমরাও বজরংবলী দর্শন করে নাও। ককপিট এটা, পুরো গাড়িটা ককপিট, এটা রয়্যাল এনফিল্ডের এটা। ওকে গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন টাইম হয়েছে 3:10, রাত 3:10। ওকে, অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু অল। স্বাধীনতার দিবসের সবাইকে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আর আজকে রাইড কি হতে চলেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। ওকে, অ্যান্ড সাইডে জয়েন হচ্ছে সবিব ভাই। ওকে সবিব ভাই, আর তোমার নাম? মজার আলী। ওকে, ওরা আজকে জয়েন্ট হলো ফার্স্ট টাইম। ওকে চলো। ওকে, অ্যান্ড ব্যাস এবার বেরাচ্ছি। ডিস্টেন্সটা যেহেতু তো অনেক, তার জন্য এত এতে বেরাচ্ছি, মানে এই আমাদের সিগন্যালটাই একটুখানি আছে, কি বলবো, মানে একটু ডেঞ্জারাস টাইপের আছে। মানে যখন তখন খুব স্পিডে গাড়ি চলে, তো তার জন্য খুব দেখে পার হতে হয়। আরে আমার ক্যামেরাটা যায় না, কারণ তো এই বাটনটা কি হয়েছে, এটা ঠিক কাজ করছে, মানে তো উপরেরটা ঠিক কাজ করছে। এটা আমি যখন দেখো, যদি এখন পাওয়ার স্টপও দিই, এই পাওয়ার যদি অনও করি, উপরেরটা শুধু ক্লিক হবে, কিন্তু আমার লেফটের যেটা এ আছে DJI-2 যারা ইউজ করো তারা ঠিক জানো, এইখানে একটা বাটন আছে কুইক স্টার্ট বাটন, সেটাও কাজ করছে না, শুধু উপরেরটা করছে। কি হচ্ছে একবার দেখে নেবো, প্রবলেমটা জানি না। আর ভাই মারাত্মক গরম, মারাত্মক গরম। আর এখন জাস্ট টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। বাবা সকাল সকাল হাই সাপড়ি, ঠিক আছে। তো যাই হলো, চলো। আর এখানে আমি ফ্ল্যাগ লাগিয়েছি, আর ফ্ল্যাগ লাগানোর সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমি ফেভিকুইক দিয়ে এটাকে চিপকেও দিয়েছি, যাতে এটা উড়ে না চলে যায়, বা ওর একটা যে তোমার আছে ছোট্ট স্ক্রুড্রাইভার আর বোল্ট আছে, তার যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য ওখানে একটা স্ক্রুড্রাইভার, তার জন্য ফেভিকুইক দিয়ে ব্যান্ডারটাকে আটকে নিয়েছি। ওকে, আর তোমরাও একটু খেয়াল রাখবে যাতে প্রবলেম না হয়, মানে যাতে এরকম এই ফ্ল্যাগ যাতে এরকমভাবে পড়ে না থাকে, ঠিক আছে, রোডের মধ্যে। তো আমার মনে হয় ফ্ল্যাগ এরকম বাইকে লাগানোর থেকে না লাগানো ভালো, কিন্তু যদি লাগাও কেউ তো সামনে লাগাবে ভাই। কেন এরকম 15 আগস্টে 26 জানুয়ারিতে রাইডে প্রচুর দেখেছি আমরা, হাইওয়েতে সাইডের জায়গায় যে প্লাস্টিকের বা পলিকার্বনেটের যেই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো রেডি হয়, সেগুলো ওরকম সাইডে পড়ে থাকে, দেখে সত্যি বলছি খুব খারাপ লাগে। ওকে, তো অ্যাজ আ রিকোয়েস্ট, অ্যাজ আ ইন্ডিয়ান ভাই, যারা সামলাতে পারবে না তারা লাগাবে না, কিন্তু লাগিয়ে বেকার বেকার এই জিনিসটাকে তো অপমান করবে না। ওকে, তো যাই হলো, তো চলো এগাই, অ্যান্ড হাইওয়েতে হিট করে দেন কথা হচ্ছে। ওকে চলো। ওকে, সো ফাইনালি এসে গেছি আমাদের ধুলাগড় টোল প্লাজা, আর এখন বাজে 4:21। ওকে, আর আজকে এই মনে হচ্ছে আমি অনেক বছর পর দেখলাম যে অনেকজন রাইডাররা বা যারা একটুখানি ট্রিপ করতে ভালোবাসে, তারা সবাই কিন্তু ঠিক ওই আমারই মতো টাইপের মাইন্ডসেট আপ নিয়ে চলছে, যারা এই সময়তেই অলরেডি বেরিয়ে যেতে চাইছে। কারণ আমি দেখছি প্রচুর, মানে আই গেস হবে 10-20টার উপরে, যখন বাঁ দিকেও যেমন দেখো তো এদেরকে, ঠিক আছে, এদিকে, ঠিক আছে। মানে আমাদের টাইম, মানে আমি যখন স্টার্টিং টাইমের কথা বলছি, আমার ওই 2017-18 টাইমে, তখন আমরা সবাই ভোরবেলাতে বেরোতাম, আর অনেক এমন বাইকারদেরও দেখেছি যে যারা ভাই মানে কি বলবো, ননসেন্সের মতো চালাতো। তো অনেক কিছু দেখেছি বলে আমি আর সেই ওই সূর্য ওটার অপেক্ষাটা তার করি না, তার জন্য এই টাইমে বেরিয়ে যাই আমি যতবার গেছি। কিন্তু এই বছর দেখছি যে
মানুষ এই টাইমেই যারা যারা ট্রিপে যায় বা লং রাইডে যাওয়া ট্রাই করছে বা 15th আগস্টে ওয়ান ডে রাইডে মানে আমার টাইপের রাইড করার ট্রাই করছে বা যাচ্ছে, তারা কিন্তু এই টাইমে বেরিয়ে যাচ্ছে যাতে রাশটা না হয়, কোনো চাপটা না হয়। ভালো এই জিনিসটা, ঠিক আছে। অ্যাওয়ারনেসটা আর কোন টাইমে বেরাবো, কোন টাইমে কী করতে হবে, ঠিক আছে, বুঝছে মানুষ, অনেক ভালো ম্যাটার। কেন সূর্য তো ওঠার পর আই গেস যারা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এই সারাউন্ডিংয়ের জায়গাটা থাকো, মানে তাজাদিন দাওয়া বা কোলাঘাট এই সারাউন্ডিং জায়গাটা থাকো, তো মোটর সাইকেল চালানো আমার সবাই ভালোবাসি, ঠিক আছে। কিন্তু সেফলি রাইড করা প্লাস তোমাদের ফেলো রাইডারদেরও সেফলি নিয়ে যাওয়া, নিজেও সেফ থাকা, এটা কতজন আর ঠিকঠাক করে মেনটেন করে। ওকে, তো এই হচ্ছে মেন ম্যাটার, যে মানুষ এই জিনিসটা বুঝছে, খুব ভালো জিনিস। সূর্য তো ওঠার পর তো এই কোলাঘাট আর তাজাদিন দাওয়ার তো রাশ চাপ বেড়ে যাবে, সেই টাইমে বেরোনোটা ঠিক না বলে, আর ডিস্টেন্সটা তো অনেকটা লং বলে, তাই এই টাইমে আমি বেরাচ্ছি। আর অন্যরাও তো অনেকজন যাচ্ছে, এরাও হয়তো অন্য অন্য ট্রিপে যাচ্ছে বা ওয়ান ডে শর্ট রাইড যাচ্ছে, যাই হোক। কিন্তু যাই করছে এরা টাইম যে মেনটেন করে করছে, খুব ভালো লাগছে দেখে। ওকে, যাই হলো, আর কি বলবো, কোলাঘাটে একবার দাঁড়াবো, প্রচণ্ড খিদে পেয়েছে। এই রাইডের চক্করে আমি ঘুমাইনি ঠিকঠাক করে, না ঠিকঠাক করে খেয়েছি। আমি কোলাঘাটে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, কফি টফি খাবো। ওকে, স্যান্ডউইচ নিয়েতে এসেছি, স্যান্ডউইচ খাবো। লেটস সি, চলো কোলাঘাটে গিয়ে কথা বলছি। এটা হচ্ছে কোলাঘাট, আর এখন ধরে খাচ্ছিলাম, সবাই তো জানে যে এটা কোলাঘাট, ঠিক আছে। আর গাড়ি তো ওই দিকে রাখা রয়েছে, দেখাতে পারছি না। আর এবার বেরাবো হচ্ছে এই খড়গপুরের রোড ধরে, আর বাঁদিকে তো গেলে যেন দীঘা, ঠিক আছে। তো ব্যাস এই বেরাচ্ছি, গরম ঠিকঠাক কিন্তু আছে। ওকে, আর প্রবলেম হচ্ছে না। চা কফি খেলাম, দেখালাম, আর একটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার ফটাফট বেড়াই। আইকে 5:30 বাজে, তো এখনও বাকি 175 কিলোমিটার। সাবির ভাইও দারুণ চালাচ্ছে, নো ডাউট দারুণ চালাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ফার্স্ট প্রবলেম হতে পারে, কিন্তু না, ব্যালেন্সে চালাচ্ছে, নো ডাউট। আমিও 80তে ক্রুজ করছি, 75 থেকে 80-র মধ্যে থাকছে। সাবির ভাইও নো ডাউট ব্যালেন্সে চালাচ্ছে, ভেরি গুড রাইডার, নো ডাউট। বেচারা খাচ্ছে, নাহলে কি কথা বলাতাম, ঠিক হয়ে গেলো। আর এখন তো আকাশের ওয়েদার তো কিছু বলার নেই। বাইরে রেনকোট আমি নিয়েছি, এবার দেখা যাচ্ছে। তো যাই হোক, ফটাফট বেরাই। আর কথা হচ্ছে মোটোলজি শেখাবো। ওকে, তো এখন এবার খড়গপুরের রোডটা নিয়েছি, মানে স্ট্রেট এখন যাব। আর এখন দেখাচ্ছে 174.9 কিলোমিটার লোকেশন মেরে নিয়েছি হিমালয়ের ড্যাশবোর্ডে। এখন লোকেশন প্রপার শো করছে। আর ওয়েদারের তো কিছু বলাই নেই, টেনশনে রয়েছি। আই হোপ সো কিছু হবে না, কিন্তু রিল্যাক্সে রয়েছি। যে মোটোব্লগিং সেট আপে তোমাদের সাথে কতটা কি কথা বলতে পারবো না পারবো, কেন রেনকোট ফেনকোট সব পরে নিয়েছি। পুরো রাস্তা ভিজে, আর টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সামনে ওয়েদার তো দেখে ঠিক মনে হচ্ছে না, জানি না কতটা কী হবে। যে আর আমার ক্যাশন ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করাও নেই, যে সেটা থাকলে কোনো প্রবলেম হবে না। যাই হোক, দেখাবো কতটা কি হচ্ছে না হচ্ছে। চলো এগিয়ে যাই। আর এখন বাকি রয়েছে আর 80 কিলোমিটার মতো, আর এখন টাইম হয়েছে 7:42। আর আজকে এইদিকে প্রচুর রাইডার এইদিকে যাচ্ছে ওয়ান ডে ট্রিপের জন্য, বা ইভেন্ট হয়তো রয়েছে এইদিকে, ঠিক আছে।
এদিকে অনেক জায়গা রয়েছে এমন এমন যেখানে ঘোরার জায়গা রয়েছে। আমি তো বলবো ভাই যারা একটু টাইম করে আসছো তারা একটুখানি এদিকে আসো, তো মনে হয় ভালো লাগবে তোমাদের। অনেকজন আছে, অনেকজন, ঠিক আছে, অনেক বাইক দেখছি, মানে যে রিজনসের জন্য আমি সাইডেতে এসেছি সবাই মনে হয় ওই রকমই ভাবছে যে একটুখানি সাইডে রাইড করলে ঠিক হবে, কেন ওই রাস্তার মধ্যে না গিয়ে একটু সাইডে রাইড করলে তাদের ফিলও ভালো হবে। আর এদিকে একটুখানি যদি রোডগুলো দেখায়, ভাঙা চোরা ব্যাং ছ্যাং এগুলো যে কেন যে ঠিক করে না কে জানে, বলতে পারবো না। বাই দ্য ওয়ে, সো ফার সো গুড, চলো এগিয়ে যাই। ওকে, সো এবার এই সামনে থেকে দেখাচ্ছে যে গোপীবল্লভপুর, এই গোপীবল্লভপুরেই নিতে হবে, মানে বাঁদিকটা নিতে হবে। আর যদি এই জাদুঘরা ফাদুঘরা যাওয়ার থাকতো তাহলে সোজা নিয়ে নিতাম। তো যেহেতু আজকের ডিরেকশনটা তো আলাদা, আর এখন তো আছি ঝাড়খণ্ডে, সেই বালিভাষা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, এখন তাও ঠিক আছে আপাতত, আবার কখন শুরু হবে না হবে জানি না। ওকে, তো এটাই নিয়ে নিয়েছি, গোপীবল্লভপুর -2 উন্নয়ন ব্লক আপনাকে স্বাগত জানাচ্ছি। ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এবার সোজা নিয়ে নিলাম, এই সোজা এই রোডটাই এবার আরও আমাদের চালাতে হবে 70 কিলোমিটার, এক্স্যাক্ট 70 কিলোমিটার সেটাই দেখাচ্ছে। তো এখন 69.9 হয়ে গেল, তো যাই হলো। আর এখন টাইম হয়েছে মাত্র 8টা বাজতে 4 মিনিট বাকি। এবার রোডটা আরও সরু হয়ে গেল, তার জন্যই মনে হচ্ছে প্রবলেম হবে, মানে প্রবলেম মানে কি, স্পিডটা মেনটেন করতে পারবো না। ঠিক আছে, কোনো ম্যাটার না, আরামসে যাব, আরামসে তো আসবো। আর ডান দিক বাদিকের ওয়েদার দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে আমাদের জাস্ট ভারত ঘুরে নিলে আমার না মনে হয় যে আর কোথাও ঘোরার দরকার প্রয়োজন নেই আছে। আমার ডান দিক দেখো, আমার বাঁ দিক দেখো, মানে জাস্ট সবুজে ভর্তি, আর তার মধ্যে আমাদের এই জাতীয় পতাকা, কি দারুণ লাগছে না? তোমাদের কেমন লাগছে? আমি তো আমার চোখ দিয়ে দেখছি আর এই অ্যাকশন ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও। চলো এগাই, হোপ ফর দ্য বেস্ট, যাতে বৃষ্টি না হয়, কারণ রেনকোট পরে যা গরম লাগছে কি বলবো আর। ওকে, রেনকোটটা কি খুলতে পারলে বাঁচি আমি, তো এখন আর আমার দাঁড়ানোর ইচ্ছাটুকুও নেই। এবার দেখি, লেটস সি। আমি যদি ভুল না করে থাকি, এইটা মনে হচ্ছে ওই সিধু কানু বিরসা মুন্ডা ব্রিজ, এটা আমি যদি ভুল না করে থাকি। তো গুগলে তো এক্স্যাক্টলি দেখে বলতে পারছি না, গুগলে তো শুধু দেখাচ্ছে হাতিবাড়ি রোড, আর কিছু তো দেখাচ্ছে না, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার তত অবধি এটাই মনে হচ্ছে, এটা সিধু কানু বিরসা মুন্ডা ব্রিজ এটা। আর এখানে দেখো, মানে জল কিন্তু আজকে এখন বর্ষাকাল বলে তাই জল কিন্তু ভালোই রয়েছে। আরে পুরো মেসাজ, তখন সকাল সকাল এখন সব জায়গায় পতাকা উত্তোলন শুরু হয়ে গেছে। আরে তো রাস্তার মধ্যে হাঁস চলে এসছে, কি রে বাড়িয়া, জায়গাটা দেখো বল, জায়গাটা দেখো, জাস্ট অমায়িক সুন্দর, জাস্ট মানে কি বলবো। যদি একটু ড্রোন থাকতো ভগবান, তোমরা সাপোর্ট করো, কি করছো ইয়ার, ড্রোনটা শুধু চলে এলে না, যা তোমাদের ভিউ দেখাতাম না, পাগলা হয়ে যেত, জাস্ট পাগলা।
তো এখন আর 43 কিলোমিটার বাকি রয়েছে, আর অলরেডি উড়িষ্যায় ঢুকে গেছি। ওকে, এটা মনে হয় দেখাচ্ছিল কি ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ওড়িশা, এটা দেখাচ্ছিল। আর জঙ্গলটা তো দেখতেই পারছো কেমন রকম ঘন, মানে ঠিক নিয়ে 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 এরকমভাবে জায়গাটা ঢুকিয়ে দিল। ওকে, কিন্তু ভিউ ইজ মাইন্ড ব্লোয়িং আর মাইন্ড। দেখো সামনেও তো একটা দেখাচ্ছে আমাকে, চেক গেট এরকম বলে একটা দেখাচ্ছে। ওকে, চলো তাহলে এগাই। ফাইনালি উড়িষ্যাতে ঢুকেই পড়েছি, মানে বাংলা পেরিয়ে এবার ঝাড়খণ্ডে কিছু অংশ পেরিয়ে ঠিক আছে চলে এলাম উড়িষ্যার দিকে। এবার বিষয়টা গুগলি প্রপারলি বুঝবি যে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কী সব পড়েছে, ঠিক আছে। কিন্তু যাই হোক না কেন, জাস্ট দারুণ, জাস্ট দারুণ। কোনো 10টা বাজতে এখন আর জাস্ট 10 মিনিট বাকি রয়েছে, 10-12 মিনিট। আর এখন জাস্ট 24.4 কিলোমিটার বাকি রয়েছে। লোকাল লোকদের সাথে কথা বললাম, দাঁড়িয়েছিলাম জল ফল খাওয়ার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য। কথা বললাম ওই লোকেশনটা নিয়ে, ঠিক আছে। হিন্দিতেই কথা বলতে হলো, কেন তোদের ভাষা তো আমরা প্রপারলি বলতে পারবো না, না আমাদের ভাষা উনি প্রপারলি বলতে পারবে। ওকে, তো হিন্দিতেই কথা বলতে হলো। তো বুঝলাম এখানে তার একটা ড্যামও আছে। তারও কথা বলছিল যে 3টে টোটাল ভালো ভালো দেখার জায়গা রয়েছে, একটা ড্যামও আছে। দেখি যদি তার আশেপাশে হয় তাহলে সেটাও দেখবো। আর তার একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার খুব পুরনো রাইডিং ফ্রেন্ড মবিনও আসছে, ওর ফ্রেন্ড সার্কেল ওরাও আসছে, ঠিক আছে। আমার থেকে ওই 20-30 কিলোমিটার দূরে রয়েছে, অলরেডি 2-2বার ফোন করেছে। ওকে, কোনো চাপ নেই। আমি ধরো ঢুকবো তো 10:30 নাগাদ ওরকমই, ঠিক আছে। আর ও হয়তো ওরকম মানে 10:30, ও হয়তো 12টা হবে এরকম টাইপ, ঠিক আছে। তো আসুক, দেখা করাচ্ছি। আর এখন রাইড তো দারুণ চলছে, ওয়েদারটাও ভালো। মেন কথা বৃষ্টির ওয়েদার রয়েছে, গুমোট ভাবটা রয়েছে বলে এত গরম লাগছে, মানে বাধ্য হয়ে রেনকোট ফেনকোট সব খুলতে হলো। বৃষ্টি তো হচ্ছে না, ভেবেছিলাম যে এরকমভাবেই চালাবো, কিন্তু বৃষ্টি আর হয়নি বলে বাধ্য খুলতে হলো, কেন গরমটা প্রচণ্ড, না নেওয়া যাচ্ছে না জাস্ট, ঠিক আছে। দুটো অলরেডি ঠান্ডার বোতল শেষ হয়ে গেল, দুটোই তো 1 লিটারের মতন শেষ হয়ে গেল, কিন্তু গরম আর যায় না। জানি না ক্যামেরা ক্যাপচার হচ্ছে কি না। ওই দেখো পাহাড়, একদম যদি সোজা দেখতে পাও, ওই দেখো পাহাড়। এই রেঞ্জটার নাম কি জানি না, কেউ যদি জানো তো প্লিজ কমেন্টে জানিও, আর নাহলে তো আমি তো গুগল করেই নেবো। ওকে, বাট জায়গাটা কিন্তু দারুণ, যাই বলো। হ্যাঁ, মানে এখানে রাইড করে আমার ওই 2019-এর দিকে আমি যখন দেওমালি যাই, ঠিক আছে, দেওমালি পাহাড় 2019-এ যখন যাই, যখন আমার টেন্ট ফেন্ট খাটিছিল, ঠিক এইরকম আমার ফিলিংটা এসেছিলো। একদম সবুজে সবুজ ভর্তি, আর পাহাড়টা স্টার্টিং হচ্ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর গাড়ি চালাতে চালাতে আমার এক্স্যাক্টলি স্পিডোমিটারের উপর চোখ পড়লো, দেখো ভালো করে 35,001 কিলোমিটার। তো ফাইনালি আমার হিমালয়ান 450 দেখতে দেখতে 35,000 কিলোমিটারের মধ্যে পা দিয়ে দিল। এর মধ্যে নানান রাইডস হচ্ছে। আই গেস আমি তোমাদের জন্য একটা ব্লগ বানাবো, যে রিভিউ 35,000-এর মধ্যে কী কী আমি ফেস করেছি, তারপরে কী কী আমার হিমালয় ভালো লেগেছে, কী কী খারাপ লেগেছে, এর একটা ডিটেল রিভিউ ভিডিও বানাবো। ওকে, আগে তো এই সিরিজগুলো যাক, দেন ওটা বানাবো। মানে তো আশা করি তোমাদের ইনফরমেশানগুলো ভালো লাগবে। এইটা সীতাকুণ্ড। मैं बोला था, क्या हुआ, मैं बोला था। তো এখান থেকে এবার বাঁ দিক নিয়ে নিলাম, ঠিক আছে। এই বাঁ দিক আর কিছুটা দূর যেতে হবে। ওকে, এখানে আর নেটওয়ার্ক প্রপারলি দেখাচ্ছে না, নাহলে বলে দিতাম। দেখো এখানে, আরে বাবা, তো
চাচা উড়ে আসছে। সো এইটার থেকে এটা হচ্ছে সীতাকুণ্ডের পোস্টার। তো ডান দিকে যেতে বলছে, ডান দিকে যাই। জায়গাটা কিন্তু একদম মানে একদম পিওর, পুরো একদম সাইডের জায়গা, পুরো শিমলিপালের এটা। আর বাই দ্য ওয়ে জায়গাটার নাম কিন্তু শিমলিপাল। আমি ততক্ষণ ধরে বলতে পারিনি বা ভুলে গেছিলাম যেগুলো, জায়গাটার নাম কিন্তু শিমলিপাল। ওকে, আর শিমলিপাল কিন্তু টপবিটের জন্য খুব ফেমাস। যারা যারা এর আগে শিমলিপালতে এসো তারা তো জানোই, আর যারা যারা জানো না ভাই, শিমলিপাল কিন্তু দারুণ জায়গা। আর এখানে কয়েকটা রিসর্ট আছে, ছোটো ছোটো জায়গা আছে ভালো। আর এখানেও মনে কয়েকটা রিসর্ট তৈরি হচ্ছে। এগুলো দেখো জায়গা আছে আমার বাঁ দিকে যেমন। এটাই মনে হয় সীতাকুণ্ডের পার্কিং, এখান থেকেই মনে হয় যেতে হবে। যাই গিয়ে দেখাচ্ছে, হ্যাঁ সামনে দেখাচ্ছে সীতাকুণ্ডে ওটা পোস্টারটা, এবার ওটা যেতে হবে। দেখি দেখছি এবার এর জন্য কিছু টাকা ফাঁকা চায়নি। তো 10 টাকা করে এখানে আবার টিকিট নিয়ে নিল সীতাকুণ্ডে, ঠিক আছে 10-20 টাকা, ঠিক আছে। আর এখানে তো মনে হয় সবাই বাইক রেখেছে, মানে এখানেই রাখতে হবে, ঠিক আছে কোনো চাপ নেই। আর এইদিকে মনে যাচ্ছে আই গেস এটাই হবে সীতাকুণ্ড। তো ফাইনালি এখানেতে এসে গেছি। রেডি দেখো পার্কিং রাখা রয়েছে এরকম টাইপের এক্স্যাক্টলি জায়গা। গাড়ি আমাদের পিছনে রেখে দিয়েছি এরকম নিচের। এই যে জায়গাটা আমি যদি জুম করে দেখাই, তো এই যে জায়গাটা, ঠিক আছে এই জায়গাটা থেকে এবার আমাদের হালকা ট্রেকিং করে যেতে হবে। আর সামনে যদি পাহাড়টাকে দেখাই, পাহাড়টার জাস্ট রেঞ্জটা দেখো, দূর জাস্ট পাহাড়টাকে দেখো, এই গাছের ওই দিকটা পাহাড়টা, তাহলে রেঞ্জটা বুঝতে পারবে যে কেমন। ওকে, তো আর আমার তো অবস্থা দেখো, ঘেমে তো অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখলাম লোকাল স্নান করছে, যদি স্নান ফান করতে পারি, টাওয়াল ফাওয়াল রয়েছে, তাহলে নামবো, ঠিক আছে লেটস সি, দেখা যাক কী হয়। ফার্স্টে কিছু খাবো, কেন এখানে নর্মাল দেখছি খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, এবার কি পাওয়া যায় সেটা আগে দেখি, যদি খাই। প্রচণ্ড খিদে পেয়েছে। আর লাগেজগুলো নিই, মানে লাগেজ তো আর নেই কিছু, ছোটো ওই পটসগুলো ওগুলো নিই, দেন আস্তে আস্তে যাই, দেন গিয়ে তোমাদের দেখাচ্ছি। ये पत्ता का क्या नाम है? শাল পাতা। ও শাল পাতা এইগুলা, আচ্ছা। তো এই হচ্ছে প্রপার লোকেশনটা। এরকমভাবে ট্রেকিং করে যেতে হবে। আর জিজ্ঞাসা করলাম যে 200 মিটার এখান থেকে এরকমই যেতে হবে জঙ্গলের মধ্যে থেকে। আর এইটা কিন্তু টাইগার রিজার্ভ পয়েন্ট। ওকে, তো এখন বেরোবে না, ঠিক আছে। तो कैसा लग रहा है थोड़ा बताइए, कैसा लग रहा है? हेवी लग रहा है ना? आपको कैसा लग रहा है? हेवी जगह है ना। रात भर हम लोग थे कहाँ, कलकत्ता, दिन होते होते कहाँ तो आ गए उड़ीसा। और वो भी पहाड़ में, सामने पहाड़, लेकिन बहुत हेवी लग रहा है, बहुत मस्त लग रहा है। তো আমি লাগেজগুলো নিয়ে নিয়েছি, এইটা একটা করে যাচ্ছি, এই পায়ের এই জুতো ফুতো এগুলো যাচ্ছে, ব্যাস আর কিছুই না। এগাই আস্তে আস্তে। তো এত দূর তা আসার ফল দেখবে তোমরা, একদম অপোজিট। দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ফলের সামথিং কিছু জায়গা। দেখো জায়গাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং কিনা, হ্যাঁ দারুণ লাগছে। सही जगह है ना एकदम पूरा, मतलब नहाइए, फोटो खींचिए, जो करना है कीजिए। 2-3 घंटे एकदम कहीं नहीं जाएगा। खाना बना के भी जा रहे हैं लोग। এখানে যদি আমি দেখাই করছে, দেখো একটা পিকনিকও করছে, এটা আর এইটা যদি আমি বলি যাওয়ার জায়গাটা, ঠিক আছে আই গেস এটাই হবে সীতাকুণ্ডের ওইদিকে যাওয়ার জায়গা। এটা উপর যেতে হচ্ছে, এরকম জায়গা। এটা দেখাই জাস্ট ভাই, লোকেশনটা দেখো, কিছু বলার নেই। এইখান থেকে ওইদিকে যাওয়া যাবে না, জাস্ট এখান থেকে ফটো তোলা যাবে। ঝর্নার এত স্রোত, আর যেহেতু বর্ষাকালের টাইম, ঠিক আছে আমার হয়তো কতটা হয়তো কম তা আসতে পারে, ঠিক
ঠিক আছে, ওইখান থেকে ঘুরে ঘুরে যাবো। তা আমরা ডিসাইড করলাম যে আমরা স্নানও করবো, ঠিক আছে। আমার কাছে টাওয়াল ফাওয়াল সব রয়েছে, ঠিক আছে। তো আমার কাছে টাওয়াল ফাওয়াল সব রয়েছে, কোনো চাপ নেই। আর এইটা এই জিনিসটা নিয়েছি আমার বলা ব্যাপার, এত গরম লাগছে, ঠিক আছে, কিছু করার নেই। চলো জায়গাটা দেখালাম, ওকে। আর এটা একটু জুম করি, দেন তোমাদের দেখাচ্ছি। ঝর্ণাটা দেখা যায়, জাস্ট ঝর্ণাটা দেখো, তার স্রোতটা দেখাচ্ছি। বাপরে বাপ, বাপরে বাপ। ওই দূর থেকে আমরা জলে করে করে এখন এইদিকে যাবো, পুরো এই ঝর্ণাটার কাছে যাবো। ওইটা যেটা দুপুর থেকে দেখিয়েছিলাম, ঠিক আছে, এটা এখন এই দিকটা আমরা এখন করে যাবো। কিন্তু জলের স্রোত ভালো আছে, ঠান্ডা, হ্যাঁ। এখন দেখো পায়ের উপর দিয়ে জল, এইটা এখন পুরো নিচে অনেকটা, ব্যাস অনেকটা ডিপ, নো डाउट। बहुत बेकार है भाई, बहुत बेकार है। भगवान फ्लो बढ़ा दिया। अरे ये है क्या बोले आपका कान में ये था, क्या बोलते उसको, मधुमक्खी। अरे क्या माथा में, हाँ 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 गिर रहा है। क्या पता। চেঞ্জ করে গেছি, পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ইয়ে করবো, সানফান করবো, ঠিক আছে, তারপর যাবো। আর এখন যাবো হচ্ছে ওই দিকটা, ওকে চলো। बोलिए ये तो यहाँ से जाए नहीं तो वहाँ से जाए, हाँ बहुत फ्लो है इधर में, बहुत फ्लो है। জুম করছি, জুম করে দেখাচ্ছি, দেখো ফ্লো দেখো জাস্ট। ঝর্ণাটা বলে এইখান থেকে যদি যাই না, ডাইরেক্ট পুরো এখান থেকে ভাসতে ভাসতে একদম ওই পারে চলে যাবো। हमें बात बोले यहाँ से जाए, अभी यहाँ से जाके वहाँ से चल जाएंगे। हाँ चलिए, लेट्स गो। चले चलो चलो चलो, कुछ डरने लगा, चलो कैसे चले, हाँ वैसे ही चलो। ओ भाई उठिए उठिए। स्पाइडरमैन स्पाइडरमैन कहाँ जाए, अरे चलो आगे चलो। अब हम लोग का हिम्मत नहीं है जाने का, और अरे हमें भी जाने का मौका मिल रहा है। अरे आजा आजा आजा, चलो चलो चलो। भाई साहब फाइनली आ गया। चले आगे चलते हैं, हाँ चले। हम ही आएगा। हाँ हाँ वही साथ में आएंगे इसलिए। क्या हुआ? उधर नहीं, उधर नहीं। बहुत ठंडा पानी। हाँ हाँ हाँ, फ्रोजन इधर नीचे मर गया है। তো ট্রাই করছি এই স্রোত পোত কাটিয়ে ভগবানের ওখানে যাওয়ার, ঠিক আছে, দেখছি যেতে পারি কিনা। অনেক চেষ্টা হচ্ছে, স্রোত মারাত্মক। ফাইনালি এসে গেছি, এবার এখানটায় তুলবো, ভগবানের দর্শন করব। তোমরাও বজরংবলী দর্শন করে নাও, ওকে। আমি এখানে যাই, ভগবানকে প্রণাম করি, তারপরে আবার এই সেম জায়গা থেকে আমি আবার রিটার্ন যাবো, ওকে। দেখো বজরংবলীর, হ্যাঁ এখানে হচ্ছে বজরংবলীর মূর্তি। আইডিয়া দিয়েছিল আর 2 ঘন্টা আগে আমি দেখি,
চেঞ্জ করে পরে নিয়েছি আকাশের তো অবস্থা জঘন্য, জানি না কি হবে, কিন্তু মারাত্মক খিদে পেয়েছি। যাই এবার ফটাফট গিয়ে লাগেজটা প্যাক করে দেন বেড়া। জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর এটা ছাড়াও কিন্তু তার একটা ড্যামে যাচ্ছি, ঠিক আছে? ড্যামের নামটা আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? আমার ঠিক মনে নেই। মবিন আর রানা তো ওদের গ্রুপটা আগে চলে গেছে, মানে সামনে হয়তো থাকবে বললো, জানি না এক্স্যাক্টলি ঠিক, ঠিক আছে? আমি এখন থেকে যাচ্ছি, আমি আসামিদ ভাই। হালকা হাতে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হচ্ছে, জানি না ভাগ্যে কী থাকবে। যাই হলো, চলো তেগাচ্ছি আর ড্যামটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওকে চলো। ফাইনালি দিস ইজ দ্য ড্যাম গাইস। আর এই তো দেখো ড্যামটা দেখো, মানে বিশাল বড়, জাস্ট বিশাল বড়। ওইদিকে যদি পাহাড়টা দেখাই, দেখো জাস্ট পাহাড়টা দেখো, কি দারুণ লাগছে কিন্তু। জলে পুরো ভর্তি করে না, আর স্রোতটা কত পাওয়ারফুল দেখে, দাঁড়াও আমি দেখো, পাওয়ারফুল লাগে স্রোতটা, পাওয়ারফুল লাগে। এইটা এখানে যাচ্ছে দেখো, পুরো দারুণ লাগে, জাস্ট দারুণ। আর ওইখানে আমার গাড়ি, আর এইগুলো থাকে, আর দেখো তো ওই পারেও লোক আছে, ওরাও করছে। চলো এবার বেরাই, হাইওয়ে খাই যাই, ওকে বাড়ির জন্য রওনা দিই। তো এখন প্রায় ওই টাইম হয়েছে, তাও ধরে নাও 3টে প্রায়, ঠিক আছে? আর এখান থেকে প্রায় 10 কিলোমিটার গিয়ে ডান দিক নিলে পড়বে হচ্ছে বাহারাগোড়ার যে হাইওয়েটা সেটা, ওকে? তো সেখান থেকে এবার ডান দিক দিয়ে স্ট্রেট চলে গেলে হচ্ছে আমাদের ওই খড়গপুর, দেন আমাদের বাড়ি রোড যেরকম। তো টোটাল কিলোমিটার এইখান থেকে দেখাচ্ছে 235 কিলোমিটার। মেন ম্যাটারটা হচ্ছে খিদে পেয়েছে, ওকে? তো মানে সহ্য না করার খিদে, তো এই 10-12 কিলোমিটার ট্রিপ মানে রাইডটা করে নিই, করার পর একটু ভালো দাওয়া ফাওয়া দেখে খাবো আগে, ঠিক আছে? দেন রাইডটা কন্টিনিউ করবো। তো চলো দেন ধাবায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই হাইওয়েটা তো দারুণ, নো ডাউট ইয়ার। খালাকান্দ আপাতত নেই, ওকে? স্পিড মেনটেন করা যাচ্ছে। আমি যেমন 6 গিয়ারে 78 তুলে আরামসে চালাচ্ছি, 82 85 আরামসে চালাচ্ছি, আমি কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে এই গরুটা আছে, দ্যাটস ওকে, মানা যায়। এবার এটা যদি চারিদিকে জঙ্গল থাকে তো কম বেশি রকম হবেই হবে, ওকে? রেস্টুরেন্টে এসে গেছি, দেখি এরা কোথায় ঢুকলো। এইদিকে হেলমেট ডেকে দিয়েছে, দেখি খাই যাই, দেন বাড়ি যাই। তো এটাই হচ্ছে ফাইনালি আমাদের খাবার, ঠিক আছে? এই হচ্ছে আমার রায়তা, ওকে? চলে এস। গাড়ি একদম সেই লাগছে না, হেভি লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ককপিট এটা পুরো, গাড়িটা ককপিট, এটা রয়্যাল এনফিল্ডের। এটা যে কোম্পানি বুলেট আছে ওই কোম্পানি, এই তো বুলেট। হ্যাঁ, তো ওটা হচ্ছে রোডের, আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার বা ট্রিপের জন্য, লংয়ের জন্য।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরে কোথায় বলতো, আমরা যেখান থেকে আসছিলাম ডান দিকে যে একটা ইভেন্ট তো ছিল না, ওইখানে। ঠিকই বলছে, ঠিকই বলছিল। চলো, তো এখন অলরেডি বেরিয়ে গেছি, আর তো এখন টাইম হচ্ছে 6টা 4, এখনও বাকি 219 কিলোমিটার। মানে 219 থেকে ওই আরও 4-5 কিলোমিটার ধরে না, ওরকম বাফারিং একটা দেখায়, ঠিক আছে। তো যাই হলো, ওরকম একটা কিলোমিটার বাকি, আর আমি আবার ফুল ট্যাঙ্ক করে নেবো কেন। আর খাওয়া দাওয়া যদি কথা বলি, রেস্টুরেন্টটা ছিমছাম আছে, পরিষ্কার আছে, সব ঠিক আছে, কিন্তু তাদের কোয়ান্টিটি তো অনেক কম। যেমন সাবিব ভাই ও তো অর্ডার করেছিল হচ্ছে মাটন কারি, ঠিক আছে, আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কারি। মানে পিসগুলো জাস্ট এইরকম, এই এই সাইজে, ঠিক আছে, এইরকম পিস 4-5টা, ঠিক আছে। বাট এইরকম এইটুকুনি পিস ভাই, তুমি দাম নিচ্ছ 360 টাকা, 400 টাকা, হোয়াট এভার, কিন্তু পিস যদি ওরকম দাও তো মানুষের কোন কোনায় যাবে, ঠিক আছে। দাম নাও ঠিকঠাক, কিন্তু ভাই যাই বলো ভাই, আমি তো এত জায়গায় ঘুরেছি, আমি তো এখন অব্দি গর্ব করে আমি বলবো, বাংলার মতন কম দামে কেউ খাওয়াতে পারবে না, বাংলার মতন গুড ফুড কেউ অত সহজে কোনো স্টেট খাওয়াতে পারবে না। হ্যাঁ, তেমন না যে নেই, ঠিক আছে, রয়েছে, কিন্তু সেই লেভেলটাতে অ্যাচিভ করতে পারবে না যে সবার কাছে গেলে তুমি সেরকম ধরনের টেস্ট পাবে। যেমন বাইরে বাইরে স্টেটে কিছু কিছু স্পেসিফাইড পার্সনের কাছে একটুখানি ভালো ভালো টেস্ট পাওয়া যায়, তাদের কোয়ান্টিটি ভালো থাকে, এইরকম টাইপ, ঠিক আছে। কিন্তু তোমাদের বাংলার যেমন তুমি ন্যূনতম দাম, তেমন তার কোয়ালিটি কোয়ান্টিটি সব পাবে। হোয়াট ইজ যাই হলো, এবার নিন্দা করা আমার কাজ না, জাস্ট যেটা ফিল হলো সেটা বললাম, ওকে। বাস এটাই। হ্যাঁ, খাওয়া দাওয়ার টেস্ট ভালো, টেস্টে কোনো প্রবলেম নেই, ওকে। আর সার্ভিংটা একটুখানি স্লো রয়েছে, আই গেস ফার্স্ট কথা তো উচিত, বাট যদি তুমি টেস্টে যাতে যাও, এই রুটে যারা যাচ্ছ, একবার এই রেস্টুরেন্টটা বা হোটেলটা ট্রাই করতে পারো, টেস্ট ওয়াইজ খুব ভালো, ওকে। যাই হোক, तो 2.5 घंटा में झारखंड से कोलाघाट, 2.5 घंटा, 2.5 घंटा ফাইনালি ভাই সাহেব। তো 2.5 ঘন্টা দেখো, এখন বাজেছে 8:30, আর বেরিয়েছিলাম ওইখানে খাওয়া দাওয়া এক্স্যাক্টলি 6টার সময়। তেল ফেল নিচ্ছে সেটাই বাদ দিলাম। 2.5 ঘন্টার মধ্যে নো র্যাশ ড্রাইভিং, অলরেডি 75 থেকে 82 এর মধ্যে ধরে থেকে ডাইরেক্ট কোলাঘাট ঢুকেছি। ফাইনালি মাই নিউ অ্যাচিভমেন্ট, ইয়ে। তো এখানে দাঁড়াই আমরা সন্দীপ্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, ওকে। ভাই বেরিয়েছিলাম তখন ভুল বললাম যে ওটা ঝাড়খণ্ড না, ওটা উড়িষ্যায় ছিল না। উড়িষ্যায় 6টায় বেরালাম, আর 4:30টায় কোলাঘাট ঢুকে গেলাম। হ্যাঁ, মানে তা আমাদের একটা সেই তালাদার ট্র্যাক, হ্যাঁ আগেকার, সিরিয়াসলি। ও আর আমি যখন আগে বেরাতাম, মানে আমরা শুধু চালিয়ে যেতাম সব করতাম, হ্যাঁ। তো অনেক বছর পর, তাই না? তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, আর একে যদি কেউ চেনো ইনস্টাগ্রামে, প্লিজ একে বলো যে এবার একটু নিয়ে রাইডটা করতে হবে তোমার। ওর একটুখানি কিছু পার্সোনাল জিনিস রয়েছে, ওইটা হয়ে যাওয়ার পর দেন আবার হয়তো স্টার্ট করবো। তো যাই হলো, এবার বেরাই এখান থেকে, ঠিক আছে। প্রায় 9টা বাজে, বাড়িতে ঢুকতে হয় ফটাফট। তো চলো, ওকে। সো ফাইনালি এবার বেরিয়ে গিয়েছি কোলাঘাট থেকে, আর এখন টাইম হচ্ছে 9:24। কফি খেয়েছিলাম আর ডিম অমলেট খেয়েছিলাম, ওকে। তো বেকার বেশি কিছু খেয়ে লাভ নেই, ওই স্ন্যাক্স টাইপ অল্প কিছু, ঠিক আছে, রিফ্রেশমেন্টের মতন, ওইটুকুনি ঠিক আছে, ওকে। তো চলো এখন বেরাই, আর ঘরে আই গেস আর 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। তো যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। আর ঘর অব্দি আর টানছি না কেন, কোথায় আর যাবো, ঘরেই তো যাবো, ঠিক আছে। আর এমন কোনো ট্রিপের ব্লগ নেই যে তোমাদের আরও কিছু এক্সপ্লেন করতে হবে। আই গেস সবার ভালো লেগেছে এই ব্লগটা, অ্যান্ড পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এর বড় কিন্তু শুধু এই রকম না, আরও ভালো ভালো জায়গার আমি ভিডিও নিয়ে আসবো, তোমাদেরও যাতে পরে
এইটাও তোমরা যেতে পারো, তোমাদেরও এরকম তাদের ছুটকো ছাটকার যারা এখন রাইডিং শুরু করছো তাদেরও যাতে এটাকে তারা কাজে নিতে পারো, এরকম একটুখানি সাইড এলাকা হিসাবে, মানে যেগুলো নুন না, ঠিক আছে, সেরকম হিসাবে তোমাদের যাতে কাজে তা আসে আর ঘুরতে পারো। ওকে, সেরকম জায়গা আমি তুলে ধরার চেষ্টা করব। ওকে, তো পারলে সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো, বাই বাই, অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে, চলো, টাটা।